নরমেন্স 5 মিলিগ্রাম। তো এই মেডিসিনটি খুবই পরিচিত একটি মেডিসিন মহিলাদের ক্ষেত্রে, আর এটি বিশেষ করে মহিলারা চিনে থাকেন। তারপরও এই মেডিসিন সম্পর্কে খুঁটিনাটি জানানোর চেষ্টা করব। তো আমরা আলোচনা করে এটির জেনেরিক নেম, এটি আমরা কখন গ্রহণ করব, কখন গ্রহণ করব না, অথবা কি কি সমস্যায় এই ওষুধটি আমরা গ্রহণ করতে পারি। তো আবার বলতেছি, ওষুধটির নাম হচ্ছে নরমেন্স 5 মিলিগ্রাম। এটির জেনেরিক নেম হচ্ছে নরইথিস্টেরন, আর এটি রেনাটা কোম্পানি বাজার করে থাকে। তো এখন জানবো এটির কাজ সম্পর্কে, অর্থাৎ এটি ডাক্তার আমাদেরকে কেন দিয়ে থাকেন অথবা আমরা এটি কেন সেবন করব তার সম্পর্কে জানবো। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই নরমেন্স ওষুধটি প্রথমত ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিংয়ে এটি নির্দেশিত। আর ডিসফাংশনাল ইউরেটাইন বলতে কি বোঝায়? মাসিক শুরু হওয়ার 2-1 দিন পর অস্বাভাবিক মাত্রায় রক্ত ভাঙলে বা মাসিকে প্রথম দিন স্বাভাবিক অবস্থায় রক্ত যাওয়ার পর ব্লিডিং বন্ধ হয়ে যায়, তখন এটি গ্রহণে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ অনেকের দেখা যায় মাসিকের প্রথম অবস্থায় খুব বেশি অতিরিক্ত লেভেলের রক্ত ভাঙে, তাদের ক্ষেত্রে এটি উপকারী। আবার অনেকের ক্ষেত্রে প্রথম অবস্থায় রক্ত না ভেঙে অল্প অল্প করে যায় প্রথম দিন অথবা দ্বিতীয় দিন, তৃতীয় দিন থেকে খুব বেশি রক্ত যাওয়া শুরু করে, অর্থাৎ যে একটা অনিয়ন্ত্রিত রক্ত যাওয়া শুরু করে তা থেকে বাঁচতে এই নরমেন্স 5 মিলিগ্রাম ওষুধটি আমরা সেবন করতে পারবো। মাসিকের সময় নির্ধারণ করতে, অর্থাৎ অনেকের আছে এই মাসের 10 তারিখে মাসিক হয়েছে, আবার তার পরের মাসে 10 তারিখে না হয়ে 18 তারিখে হয়েছে, বা 10 তারিখের আগেই 5 তারিখে হয়ে গেছে, অর্থাৎ অনেক আগে হয়ে যায় অথবা অনেক পরে হয়ে যায়। তাদের ক্ষেত্রে এই সকল সমস্যা থেকে বাঁচতে এই নরমেন্স ওষুধটি গ্রহণ করা যাবে। অর্থাৎ মাসিকটি একটি নির্দিষ্ট চক্রে করার জন্য এই নরমেন্স মেডিসিনটি আমরা সেবন করতে পারবো। ম্যানোরোজিয়া থেকেও বাঁচতে এটি নির্দেশিত। ম্যানোরোজিয়া বলতে যাদের মাসিক হঠাৎ করে বন্ধ হয়ে রয়েছে, অর্থাৎ মাসিক হচ্ছে না 2-1 মাস যাবৎ, তারা এই নরমেন্স মেডিসিনটি সেবন করতে পারবে ডাক্তারের পরামর্শ নিয়ে। তো মাসিক শুরু হওয়ার পূর্বে যে সকল খারাপ লক্ষণ দেখা দেয় তা থেকেও পরিত্রাণ পেতে এই ওষুধটি নির্দেশিত। মাসিক শুরু হওয়ার আগে অনেকের মাথা ব্যথা, ঝিমুনি, অনেক প্রকার সমস্যা দেখা দেয়, টেনশন, মানে অনেক ধরনের যেই টেনশনগুলো অথবা অনেক ধরনের যে লক্ষণগুলো, সিমটমগুলো দেখা দিবে, তাদের ক্ষেত্রে এই নরমেন্স ওষুধটি নির্দেশিত। ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাত থেকেও বাঁচতে এই ওষুধটি নির্দেশিত। এখন আলোচনা করব এটি কিভাবে আমরা গ্রহণ করলে ভালো ফলাফল পাওয়া যাবে, অর্থাৎ এটি সেবন বিধি সম্পর্কে। তার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখতেছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো প্লিজ এখনও যারা করেন নাই করে ফেলুন। তো ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাতে এটি সেবনের নিয়ম হচ্ছে, ত্রুটিপূর্ণ বলতে যাদের মাসিক আগে হয়েছে অথবা পরে হয়েছে অথবা রক্ত বেশি ভাঙে কম ভাঙে, তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে 3 বার, অর্থাৎ সকাল দুপুর রাত ভরা পেটে এরকমভাবে 10 দিন সেবন করতে হবে। অর্থাৎ একটি ট্যাবলেট দিনে 3 বার 10 দিন সেবন করতে হবে তাদের ক্ষেত্রে। মাসিক শুরুর পূর্ব উপসর্গ থেকে বাঁচতে এটির সেবনের নিয়ম হচ্ছে, তাদের মাসিক শুরুর পূর্বে অনেক উপসর্গ বলতে অনেক সমস্যা দেখা দেয়, তাদের হাত পা ঝিমঝিম করে, মাথা ঘুরায়, টেনশন, মানে অনেক ধরনের যাদের ক্ষেত্রে হয়, তাদের ক্ষেত্রে মাসিক চক্রের 19তম দিন থেকে 26তম দিন পর্যন্ত দিনে 2টি বা 3টি ট্যাবলেট সেবন করলে মাসিক পূর্ব উপসর্গ যেমন মাথা ব্যথা, স্তনের অস্বস্তি, শরীরে পানি ধারণ, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, এই সকল মাসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তো এটির নিয়ম হচ্ছে 19তম দিন থেকে 26তম দিন পর্যন্ত দিনে 2 অথবা 3টি, অর্থাৎ সকাল দুপুর রাত অথবা সকাল রাত 2টি ট্যাবলেট সেবন করবে। অতিরিক্ত মাসিকের সমস্যা থেকে বাঁচতে এটির সেবন বিধি হচ্ছে, অতিরিক্ত মাসিকের সমস্যা বলতে যাদের ব্লাড অনেক বেশি ভেঙে, মানে ব্লাড অনেক বেশি যায়, ঘন ঘন মাসিক অতিরিক্ত রক্তপাত থেকে বাঁচতে মাসিক শুরু হওয়ার 3 দিন পূর্বে একটি করে 3 বার দৈনিক এটি গ্রহণ করতে হবে। অর্থাৎ মাসিক যেদিন শুরু হবে, 5 তারিখে যদি মাসিক শুরু হয় তাহলে 2 তারিখ থেকে গ্রহণ করা শুরু করবে, সকাল দুপুর রাত এটি ভরা পেটে গ্রহণ করলে আশা করি আপনি ভালো ফলাফল পাবেন। এখন আলোচনা করব গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি গ্রহণের নিয়ম। গর্ভাবস্থায় এটি সেবন করা যাবে না, আর স্তন্যদানকালে যদি প্রয়োজন হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে এটি গ্রহণ করতে হবে, যেন দুগ্ধপান থেকে বিরত থাকতে পারেন। যদি যখন এটি গ্রহণ করেন, অর্থাৎ নরমেন্স ওষুধটি, তাহলে আপনি আপনার বাচ্চাকে দুগ্ধপান করাতে পারবেন না, তাই এটি ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই গ্রহণ করবেন। তো এই নরমেন্স 5 মিলিগ্রাম মেডিসিন সম্পর্কে এই পর্যন্ত থাকলো। হেলথ বিষয়ক যে কোনো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।